এবার আমরা আজকে পড়ব চ্যাপ্টার 9-এর পার্ট বি। এখানে আমরা প্রথমে এই চ্যাপ্টার বেসিক্যালি ডিল করব কনস্ট্রাকশন রিলেটেড টু ট্যানজেন্টস, ঠিক আছে? তো প্রথমে দেখো এই টপিকটা যেটা আছে, কনস্ট্রাকশন অফ আ ট্যানজেন্ট টু আ সার্কেল অ্যাট এ গিভেন পয়েন্ট অন দ্য সার্কেল। তার মানে আমাদের এই কনস্ট্রাকশনটা যদি এরকম থাকে, দ্যাট ইজ যদি একটা সার্কেল দেওয়া থাকে, সেই সার্কেলের উপরে যে কোনো একটা গিভেন পয়েন্ট যদি দেওয়া থাকে, সেই পয়েন্ট থেকে কী করে একটা ট্যানজেন্ট ড্র করতে হয় ওই সার্কেলের উপরে, সেটা আমরা এখানে দেখব। তো এই টাইপের কনস্ট্রাকশন কী করে করতে হয় চলো দেখে নিই। প্রথমে দেখো কোশ্চেন বলেছে, ড্র এ সার্কেল অফ রেডিয়াস 2.5 সেন্টিমিটার, টেক এ পয়েন্ট পি অন ইট, কনস্ট্রাক্ট এ ট্যানজেন্ট অ্যাট দি পয়েন্ট পি, রাইট? তো এই টাইপের কনস্ট্রাকশনের স্টেপগুলো কী আছে দেখো। বলছে প্রথমে ড্র এ সার্কেল অফ রেডিয়াস 2.5 সেন্টিমিটার টেকিং এ পয়েন্ট ও অ্যাজ ইটস সেন্টার। তো সবচেয়ে প্রথমে আমরা কী করবো, এখানে কিন্তু আমরা রাফে এখন করে দেখাই দেবো, তারপরে আবার ফ্রেশলি আমাদের যে পেপারে যে কনস্ট্রাকশনটা করি তো সেই হিসাবে আমরা করে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো দেখো সবচেয়ে প্রথমে একটা পয়েন্ট নেব ও, সেন্টার ও। এবার এই পয়েন্ট ওটাকে নিয়ে আমরা কী করবো, আর একটা 2.5 সেন্টিমিটার রেডিয়াস ড্র করে সার্কেল ড্র করবো, সে এরকম একটা সার্কেল আসবে, রাইট? স্টেপ 2 হচ্ছে মার্ক এ পয়েন্ট অন দিস সার্কেল। একটা পয়েন্ট মার্ক করবো, সেই পয়েন্ট পি, রাইট? এবার আমাদের কাজ হচ্ছে জয়েন ওপি। তাহলে ও থেকে কী করো, এটা যদি পয়েন্ট ও হয়, এই পি পয়েন্ট ওপিটা কী করতে হবে, জয়েন করে নিতে হবে, ঠিক আছে? রিকল করো আমাদের সার্কেলস চ্যাপ্টারে যে একটা দ্য অ্যাঙ্গেল বিটুইন আ রেডিয়াস আর ট্যানজেন্ট টু আ সার্কেল কত হয়, 90 ডিগ্রি। তো আমরা এখানে কী করবো, এই যে ওপি যে রেডিয়াসটা তৈরি হয়েছে ওপি, এখান থেকে কী করবো, 90 ডিগ্রি একটা লাইন ড্র করবো, রাইট? কোথায় থেকে 90 ডিগ্রি লাইন ড্র করবো, এই পয়েন্ট পি থেকে একটা 90 ডিগ্রি লাইন ড্র করবো টু ওপি। তো দেখো এখানে এটাই বলেছে স্টেপ 4, কনস্ট্রাক্ট অ্যাঙ্গেল ওপিটি ইকুয়ালস টু 90 ডিগ্রি। তো পয়েন্ট পি থেকে একটা 90 ডিগ্রি ড্র করবো, সেই এরকম একটা লাইন আসবে, ঠিক আছে? এখানে একটা কনস্ট্রাকশন করবো, এইটা নাম দিয়ে দাও সেট টি। এবার আমাদের কাজ কী হবে নেক্সট স্টেপে, স্টেপ 5-এ প্রডিউস টিপি টু টি ড্যাশ, দেন টি ড্যাশ পিটি ইজ দ্য রিকোয়ার্ড ট্যানজেন্ট। তাহলে এবার আমরা কী করবো, এই পিটি যে লাইনটা আছে এটা আবার এক্সটেন্ড করে দেবো টি ড্যাশ অবধি, মানে পিছন দিকে ধরো এটা এরকম ডট ডট করে স্ট্রেট লাইনটা এক্সটেন্ড করে দেবো, সে এইখানটা আমরা নাম দিয়ে দেবো টি ড্যাশ। তো এই যে রিকোয়ার্ড লাইনটা আছে টি ড্যাশ, ঠিক আছে, বা টি ড্যাশ পিটি, এটাই হবে আমাদের রিকোয়ার্ড ট্যানজেন্ট টু দ্য গিভেন সার্কেল। তো চলো এবার আমরা কনস্ট্রাকশনটা আরও ক্লিয়ারলি আমাদের পেপারে কনস্ট্রাক্ট করে দেখে নিই। তো এবার চলো আমরা কনস্ট্রাকশনে চলে আসি। কনস্ট্রাকশনে এবার আমরা কী দেখবো, আমরা একটা সার্কেল ড্র করবো অফ রেডিয়াস 2.5 সেন্টিমিটার, যেখানে একটা সেন্টারটা যে কোনো একটা আরবিটারি আমরা নিয়ে নিতে পারি, ঠিক আছে? তো এবার সার্কেলটা ড্র করা কী করবো, আমরা একটা পয়েন্ট পি নেব ওই সার্কেলটার উপরে। তো চলো ফার্স্ট অফ অল আমরা একটা যে কোনো একটা আরবিটারি সেন্টার নিয়ে নিই ও। তো এইটা এই পয়েন্টটা ধরে নাও পয়েন্ট ও। তারপরে এবার আমাদের কী করতে হবে, আমাদের রেডিয়াস 2.5 সেন্টিমিটার নিতে হবে। তার জন্য আমাদের কী করতে হবে, স্কেলে আমরা 2.5 সেন্টিমিটার আমাদের কম্পাস লেন্থটাকে সেট করে নেব, তাই তো? তো দেখো এইটা হচ্ছে 2.5 সেন্টিমিটার লেন্থে সেট করা আছে। তো নাও ফ্রম দি পয়েন্ট ও আমরা তাহলে কী করব, একটা সার্কেল ড্র করব। দেখো একটা সার্কেল ড্র হলো, ঠিক আছে? যেখানে দেখবে কনস্ট্রাকশন একটু যদি তেরাবেকা হয়ে যায় সেই জায়গাটা একটু মুছে নেবে, কারণ কনস্ট্রাকশন সবসময় পরিষ্কার যেন থাকে, ঠিক আছে? এই জিনিসগুলো সবসময় মাথায় রাখবে, কনস্ট্রাকশনে যেন বেশি মোছামুছি এগুলো করবে। আমার কম্পাসটা রীতিমতো এটা একটু প্রবলেম দিচ্ছে বলে এইটা বারবার এখান থেকে উঠে যাচ্ছে। তো এই জিনিসগুলো কিছু মাথায় রাখবে, তোমার কম্পাসটাও কিন্তু দেখে নিতে হবে তোমাদেরকে যে কেমন কম্পাসটা আছে। যাই হোক, এবার আমাদের এবার কী আছে, কি বললাম, পয়েন্ট পি একটা নিতে হবে। কোথায়, এই সার্কেলের উপরে যে কোনো একটা পয়েন্ট পি নেব। তো চলো তো পয়েন্ট পি নিয়ে হয়ে যাচ্ছে, রাইট? এবার আমাদের কী করতে হবে, ও আর এই পি পয়েন্টটা, রাইট? ও আর পি পয়েন্ট, এই ওটা এখান থেকে আমরা মুছে দিয়ে চলো উপর দিকটাতে অন্য সাইডে রেখে দিই, রাইট? তাহলে সুবিধা হবে আমাদের লাইনটা ড্র করার জন্য। তো ও আর পি পয়েন্ট আমরা কী করবো, জয়েন করে নেবো। নাও দেখো জয়েন করে নিলাম। নাও আমরা সার্কেলের একটা থিওরিতে পড়েছি যে
the angle between the radius of a circle and the tangent to a circle কত হয় 90 ডিগ্রি। তার মানে এইটা তো একটা রেডিয়াস, কারণ যে কোনো একটা পয়েন্ট যেটা সার্কেলের উপর লাই করবে সেই পয়েন্ট থেকে যদি সেন্টার অবধি আমরা একটা লাইন ড্র করি সেটা কী হবে, রেডিয়াস টু আ সার্কেল হবে। তো ওপিটা রেডিয়াস টু দিস সার্কেল। তাহলে এবার আমাদের কাজ কী হবে, পি পয়েন্ট থেকে, ঠিক আছে, সিন্স পি লাইজ অন দি সার্কেল, তো পি পয়েন্ট থেকে আমরা একটা 90 ডিগ্রির একটা আর্ক ড্র করবো, ঠিক আছে, 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেল ড্র করতে হবে। তো সেটা কীভাবে করবো দেখো, উইথ ওপি অ্যাজ মাই বেস, ঠিক আছে, ওপিটাকে আমরা বেস ধরছি, ওপিটাকে বেস ধরে এরকম একটা আমরা আর্ক ড্র করো, ঠিক আছে। এরপরে কী করবো আমরা, এই পয়েন্ট থেকে একটা আর্ক, এটা হলো, এটা অলরেডি টাচ করা আছে, আমাদের আর কিছু সেট করতে হচ্ছে না। তোমরা যদি একটু ছোটো করো তাহলে তোমাদের হাতে কাটিংগুলো করতে হবে, আমার অলরেডি সব সেট করা আছে বলে এটা আমাকে এক্সট্রা করে আর করতে হচ্ছে না, রাইট। আমি ফিক্সড লেন্থেই ওটা করছি। দেখো যে পয়েন্টটা আসলে, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা যদি আমরা পি এর সাথে জয়েন করে নিই, এটাই হবে আমাদের ট্যানজেন্ট টু দিস সার্কেল, ঠিক আছে। তো চলো আমরা তাহলে এটাকে জয়েন করে নিই। জয়েন করার জন্য কী করতে হবে আমাদের, তাহলে দেখো সার্কেলে এইটা আর এইটার পয়েন্টটা ম্যাচ করো, ম্যাচ করার পর আমরা এবার লাইন, একটা স্ট্রেট লাইন জয়েন করে নেব, তাই তো। স্ট্রেট লাইনটা আমরা একটু এক্সটেন্ডও করে নেব, সে সাপোজ এইদিকেও একটু এক্সটেন্ড করে নিলাম, ঠিক আছে। তো এই পয়েন্টটা যেটা আমরা কাটিং করেছিলাম সেটা নাম দিয়ে দাও সে সাপোজ টি, রাইট। আর এইদিকে লাইনটাকে নাম দিয়ে দাও টি ড্যাশ। তাহলে আমাদের এই সার্কেল উইথ সেন্টার ও, সেন্টার ওতে আমরা কি করলাম, একটা ট্যানজেন্ট ড্র করলাম ফ্রম দি পয়েন্ট পি, ঠিক আছে, যেটা কি না লাই করছে অন দি সার্কেল। তো চলো এইটাই হলো আমাদের কনস্ট্রাকশন। তো এখান দিয়ে এটা আমরা শেষ করলাম। তো এবার চলো নেক্সট কোয়েশ্চেনে মুভ করি। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে কনস্ট্রাকশন অফ ট্যানজেন্ট টু আ সার্কেল অ্যাট আ পয়েন্ট উইদাউট ইউজিং দ্য সেন্টার। আগের কোয়েশ্চেনটা আমরা কী ছিলাম, আমরা সেন্টারের হেল্প দিয়ে আমরা একটা সার্কেল ড্র করেছিলাম, এখানে একটা সার্কেল ড্র করবো কিন্তু সেন্টারের হেল্প দিয়ে আমরা কিন্তু ট্যানজেন্ট ড্র করবো, কারণ আগের কোয়েশ্চেনে কী ছিল, রেডিয়াস করেছিলাম, রেডিয়াসের একটা পারপেন্ডিকুলার ড্র করেছি। তার মানে এখানে আমরা উইদাউট দ্য হেল্প অফ রেডিয়াস আমরা একটা ট্যানজেন্ট ড্র করবো। দেখা যাক কী করে করা যায়। কোয়েশ্চেনে দেখো বলছে, ড্র এ সার্কেল অফ রেডিয়াস 5 সেন্টিমিটার, টেক এ পয়েন্ট পি অন ইট without using center of the circle, construct a tangent at the point P, রাইট। তো দেখো এবার আমরা কি করব, সবচেয়ে প্রথমে একটা সার্কেল ড্র করব, রাইট। ফার্স্ট স্টেপ হচ্ছে, স্টেপ 1 হচ্ছে টু ড্র এ সার্কেল অফ কি, অফ আমাদের রেডিয়াস 5 সেন্টিমিটার, এটাই বলেছে স্টেপ 1, ড্র এ সার্কেল অফ রেডিয়াস 5 সেন্টিমিটার। স্টেপ 2 আছে মেক এ পয়েন্ট পি অন ইট, যে কোনো একটা পয়েন্ট পি দাও, এখানে মার্ক করো, সে সাপোজ এটা পয়েন্ট পি। নেক্সট ড্র এনি কর্ড পি কিউ, তারপরে কী করবো, পি থেকে একটা কর্ড পি কিউ ড্র করবো, যে কোনো একটা কর্ড। কর্ড কাকে বলে, এরকম একটা কর্ড, একটা লাইন যেটা সার্কেলের মধ্যেই ইয়ে থাকবে, ইনস্ক্রাইব থাকবে, আর সেই লাইনটা মানে একটা পয়েন্ট আর একটা পয়েন্ট, মানে দুটো পয়েন্টের যে এন্ড থাকবে সেটা হচ্ছে সার্কেলের উপর লাইক হবে, তাই তো, এটাই তো কর্ড বলা হয়। এইবার আমাদের কী করতে হবে, টেক এ পয়েন্ট আর অন দ্য মেজর আর কিউপি। মেজর আর্ক কাকে বলা হয়, এই আর্কটাকে বলবো মেজর আর্ক, আর এটা হচ্ছে মাইনর আর্ক। তো এই মেজর আর্কের উপরে একটা পয়েন্ট আর নেবো, সেই সাপোজ এই পয়েন্টটা হচ্ছে আর, যে কোনো একটা পয়েন্ট নিতে পারি, ঠিক আছে, এটা জাস্ট র্যান্ডামলি একটা পয়েন্ট। এবার কী কথা, জয়েন পিআর অ্যান্ড আর কিউ, মানে এই পিআর আর এই পয়েন্টগুলো আমাকে জয়েন করতে হবে। তো জয়েন করে নিই, রাইট। জয়েন করে নেওয়ার পর নেক্সট স্টেপ আমাদের কী হবে, মেক অ্যাঙ্গেল কিউপিটি ইকুয়ালস টু অ্যাঙ্গেল পি আর কিউ। কী করতে হবে তাহলে আমাদের, জয়েন করার পর একটা যে ট্রায়াঙ্গেলটা ফর্মেশন হয়ে গেছে, এবার আমরা সার্কেলে কিছু প্রপার্টিজ লাগাবো, যে আমাদের যে যদি আমরা একটা ট্রায়াঙ্গেল ইনস্ক্রাইব করি একটা ইয়ের মধ্যে, সার্কেলের মধ্যে, তার আর একটা ট্যানজেন্ট থাকে একটা ভার্টেক্সের উপরে, ঠিক আছে। রিকল করো থিওরামটা, আমরা যে ফিগারটা আছে, ফিগারটা ড্র করলে আরও ভালো করে তোমরা বুঝতে পারবে, ইয়েটা থিওরামটা মনে পড়বে হয়তো। এখানে আমরা ফার্স্ট থেকে কী করবো, এখান থেকে এই যে অ্যাঙ্গেল আর আছে, অ্যাঙ্গেল আর এর মেজারমেন্টটা নিয়ে যাবো, কত হচ্ছে অ্যাঙ্গেল আর, তারপর পয়েন্ট পি থেকে অত ডিগ্রি অ্যাঙ্গেলেরই একটা লাইন ড্র করবো, স্ট্রেট লাইন, রাইট। সে এটা হচ্ছে পিটি একটা লাইন ড্র হবে, তো এই অ্যাঙ্গেলটা ইকুয়ালস টু এই অ্যাঙ্গেলটা হবে, রাইট। নাও এবার আমাদের নেক্সট কাজ কী হবে, এই টিপি যে লাইনটা তৈরি আছে এটা আমি এক্সটেন্ড করে দেবো পিছন দিকে, আর নাম দিয়ে যাবো টি ড্যাশ। তো এই রিকোয়ার্ড
টিপিটি, এই টি ড্যাশ পিটি যে লাইনটা তৈরি হচ্ছে এটাই হবে আমাদের ট্যানজেন্ট টু দি সার্কেল অ্যাট দ্য পয়েন্ট পি। এটা যদি এবার থিওরামটা যদি মনে আসে, দেখো কী ছিল থিওরামটা, আমাদের সার্কেলের মধ্যে যদি একটা ট্রায়াঙ্গেল ইনস্ক্রাইব করা থাকে, যে কোনো একটা আর একটা পার্টিকুলার ভার্টেক্স থাকে ট্রায়াঙ্গেলের পিতে, ওটা দিয়ে যদি একটা ট্যানজেন্ট পাস করে, তাহলে দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য কর্ড অফ দ্যাট সার্কেল আর দ্য ট্যানজেন্ট উইল বি ইকুয়ালস টু দ্য অ্যাঙ্গেল অপোজিট টু ইট। ঠিক আছে, তাই তো? তো এই অ্যাঙ্গেলের মানে এইটা আর এইটা হচ্ছে অ্যাঙ্গেল ইকুয়াল হবে। তো চলো এবার, এইটা তো থিওরামটা ছিল, তো এবার থিওরাম দিয়ে আমরা হেল্প দিয়ে আমরা কনস্ট্রাকশনটা করলাম। তো এবার নেক্সট আমরা কী করবো, এই কনস্ট্রাকশনটাই পেপারে আমরা ভালো করে প্লট করে দেখে নিই কী করে এটা করতে হয়। তো চলো এবার আমরা কনস্ট্রাকশনে চলে এসেছি। কনস্ট্রাকশনে দেখা যাচ্ছে এখানে আমাদের বলে দিয়েছে যে সার্কেলের রেডিয়াস হচ্ছে 5 সেন্টিমিটার আর একটা পয়েন্ট পি নিতে হবে যেটা সার্কেলের উপরে থাকবে। বাট এইখানে যে কনস্ট্রাকশনটা আমাদের যে কোশ্চেনে বলে দিয়েছে যে উইদাউট ইউজিং দ্য সেন্টার অফ দ্য সার্কেলে আমাদেরকে একটা ট্যানজেন্ট ড্র করতে হয়। আগেরটাতে কী করেছিলাম যে আমরা সেন্টারটাকে নিয়ে উইথ দ্য হেল্প অফ সেন্টার আমরা পয়েন্টটাকে জয়েন করে রেডিয়াস করেছিলাম। তো তার মানে এখানে আমরা রেডিয়াস দিয়ে ট্যানজেন্ট করতে পারবো না, তার মানে আমাদের অন্যভাবে করতে হবে। সেন্টারটা অনলি ইউজ করতে পারি ফর ড্রয়িং দি সার্কেল। তো চলো সবচেয়ে প্রথমে তাহলে আমরা সার্কেল অফ রেডিয়াস 5 সেন্টিমিটারটা আগে ড্র করে নিই। তার জন্য তাহলে আমাদের কী করতে হবে, আমাদের কম্পাসটাকে 5 সেন্টিমিটার লেন্থে ফিক্সড করতে হবে। তো চলো আগে 5 সেন্টিমিটার লেন্থের আমরা একটা লেন্থ নিয়ে নিই, রাইট? তো কম্পাসটা সেট হয়ে গেছে আমাদের 5 সেন্টিমিটার লেন্থে। এবার আমরা কি করব, একটা পয়েন্ট নিয়ে নাও, সেই সাপোজ এরকমই একটা পয়েন্ট। এখান থেকে আবার কী করে একটা সার্কেল ড্র করব উইথ দি রেডিয়াস 5 সেন্টিমিটার, যেটা আমরা এখনই নিলাম। দেখো হলো তো? এবার আমাদের কাজ হচ্ছে যে কোনো একটা পয়েন্ট, কি বললাম, এনি পয়েন্ট মার্ক করব অন দি সার্কেল। এর নামটা ধরে নাও, সেই পয়েন্ট পি দেব। কী দেবো? পয়েন্ট পি। তারপরে পয়েন্ট পি থেকে আমরা সার্কেলের মধ্যে একটা কর্ড ড্র করব। কর্ড আমরা জানি কি, যে একটা লাইন সেগমেন্ট যেটা কিনা ইনস্ক্রাইব হয় একটা সার্কেলের মধ্যে, আর ওর দুটো এন্ড কিনা সার্কেলের উপরে লাই করে, তাই তো? তো একটা পয়েন্ট অলরেডি এদিকে আছে, তো আরেকটা পয়েন্ট ধরো আমরা এরকম একটা কর্ড ড্র করছি, ঠিক আছে? বিশাল বড় করব না, এরকম ছোটো লেন্থেরই একটা কর্ড ড্র করব। তো কর্ডটা যেটা হলো যেখানে মিট করবে সার্কেলে, সেই পয়েন্টের নাম দিয়ে দাও, সেই সাপোজ পয়েন্ট কিউ। নেক্সট হচ্ছে এবার আমরা এই যে এইটা হচ্ছে আমাদের মাইনর আর্ক আর এটা হচ্ছে মেজর আর্ক। তো আমাদের মেজর আর্কে কী করলাম, মেজর আর্কে যে কোনো একটা পয়েন্ট নেব, সে এই পয়েন্টটার নাম দিয়ে দেবো আর। ঠিক আছে, কী হবে, এই পয়েন্টটার নাম দেবো আর। তো নাও আমাদের কাজ হচ্ছে আর আর পি পয়েন্টটা কী করব, জয়েন করব। তো চলো এটা জয়েন করে দেখে নিই। এই নাও জয়েন হয়ে গেল। তারপরে এই দিক থেকে এইখানে আমরা জয়েন করব। ঠিক আছে, জয়েন হয়ে গেল। এবার আমাদের কাজ হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হলো পি আর কিউ, এই অ্যাঙ্গেলের মেজারমেন্ট নিয়ে এই অ্যাঙ্গেলের মেজারমেন্টে আমরা পয়েন্ট পি থেকে একটু সিমিলার অ্যাঙ্গেল ড্র করব। ঠিক আছে, তারপর ড্র করার পর যে অ্যাঙ্গেলটা ফর্মেশন, সেই লাইনটা যদি এক্সটেন্ড করে নিই, সেটাই হবে আমাদের ট্যানজেন্ট টু দি সার্কেল অ্যাট দি পয়েন্ট পি। ঠিক আছে, তাহলে আমরা দেখো উইথ দ্য হেল্প অফ সেন্টার তাহলে আমরা এখন ড্র করছি। তো এবার আমাদের আর পয়েন্টে আমাদের কম্পাসটাকে নিয়ে যাই, অ্যান্ড কম্পাসটাকে নিয়ে যাওয়ার পর একটু লেন্থটাকে ছোটো করি, দেখি ছোটো করার পর এবার একটা আমরা যেমন করে আর্ক মেজার করি, তো ওরকম কী করবো, প্রথমে একটা আর্ক ড্র করবো সাচ এ ওয়ে যাতে যেন এই আর্কটা এই লাইন পি আর আর কিতে দুটো জায়গাতেই কাট করে। তারপরে এই মেজারমেন্টটা ফিক্সড রেখে আমাদের কম্পাসে আমরা তারপরে কী করব, এই দিকে যে আমাদের কম্পাসটা আছে এখান থেকে আমরা একটা লেন্থ ড্র করব। দেখো আমাদের এখানে কিন্তু একটু প্রবলেম হয়ে গেছে, কম্পাস মুভ হয়ে যাচ্ছে, বারবার এই প্রবলেমটা ফেস হচ্ছে। তো সরি ফর দ্যাট। দেখো ঠিক আছে, আমরা এটা আগে করে নিলাম, যেখানে একটা আর্ক এখানে ড্র করলাম। তারপরে আমাদের কি কাজ হচ্ছে, আমরা এই যে পয়েন্টটা আছে আর আমাদের এই পয়েন্টটা, ঠিক আছে, কী করব, এটা মেজারমেন্ট করে নেব। কী করবো, মেজারমেন্ট করে নেব। মেজারমেন্ট করার পর আমরা এই যে লাইনটা আছে, ঠিক আছে, কোন লাইনটা, এই পিকিউ লাইনের উপরে যে পয়েন্টটায় আমরা টাচ করেছি, সেইখান থেকে ওই একই মেজারমেন্ট যেটা আমরা অ্যাঙ্গেল মেজারমেন্ট নিয়েছি, সেই লেন্থের একটা আর্ক ড্র করবো এই দিকটাতে। যেই পয়েন্টটাতে ইয়ে করলাম, কাট করলাম, সেই পয়েন্টটা আর কিউ পয়েন্টটা আমরা কী করবো, জয়েন করে নেব, রাইট?
আচ্ছা, এটা জয়েন করার আগে আমরা এখানে কমপ্লিট করে নিই, কারণ এটা আমরা তো মুছলাম, তো মুছে দেওয়ার পরে আমাদের লাইনটা মুছে গেছে। তো ফার্স্ট অফ অল আমরা তাহলে কী করব, আমরা এই পিকিউ লেন্থের আমাদের 5 সেন্টিমিটারের যে লেন্থটা নিয়েছিলাম সেটা নিয়ে আমরা সার্কেলের এইখান থেকে সেন্টার থেকে যেটা নিয়েছিলাম সেন্টার, এটা একটু এক্সটেন্ড করে নিলাম, রাইট? সার্কেলটা কমপ্লিট হয়ে গেল। তো নাও জাস্ট আমাদের কাজ হলো কি, এই পয়েন্টটা আমরা পি এর সাথে জয়েন করে এক্সটেন্ড করে দেবো, তাহলেই আমাদের রিকোয়ার্ড ট্যানজেন্ট পেয়ে যাচ্ছি। তো দেখো, এদিকে নিয়ে নিলাম আর এদিকে এক্সটেন্ড করে নিলাম, দিয়ে নাম করে দিই। চলো, এই দিকেরটা হচ্ছে সে সাপোজ টি, আর এদিকে হচ্ছে টি ড্যাশ। তো আমাদের তাহলে ট্যানজেন্ট হয়ে গেল উইদাউট দি হেল্প অফ দি সেন্টার অফ দি সার্কেল। তাহলে উইদাউট দি হেল্প অফ দ্য সেন্টার অফ দ্য সার্কেল আমরা কী করলাম, একটা সার্কেল ড্র করলাম। তাহলে এইভাবে তোমরা করবে, কী করবে, একটা সার্কেলের উপরে ট্যানজেন্ট ড্র করবে যদি আমাদেরকে বলে দেওয়া থাকে কোশ্চেনে উইদাউট ইউজিং দি সেন্টার অফ দি সার্কেল। তো চলো, এটাই নিয়ে আমাদের এই কোশ্চেনটা শেষ হলো। তো পরের কোশ্চেনে যা যাক। নেক্সট কোশ্চেন দেখো, বলছে কনস্ট্রাকশন অফ ট্যানজেন্ট টু এ সার্কেল ফ্রম আ পয়েন্ট আউটসাইড ইট when the center of the circle is known। তো আমাদের কি বলছে, সেন্টার অফ দ্য সার্কেল নোন আছে, আর একটা পয়েন্ট দিয়ে দেবে যেটা কিনা আউটসাইড দ্য সার্কেল লাই করবে। তো সেই পয়েন্ট থেকে আমাদের সার্কেলের উপরে কী করে একটা ট্যানজেন্ট ড্র করতে হয়, এইটাই হচ্ছে আমাদের কনস্ট্রাকশনের স্টেপগুলো দেওয়া আছে, ঠিক আছে? তো এইটা মনে রাখবে, এই স্টেপসগুলো কিন্তু যতগুলো তোমাদের লিখে দিচ্ছি এগুলো মনে রাখবে। এরকম টাইপের মানে স্টেপসগুলো যদি মনে থাকে, এরকম যে রিলেটেড কনস্ট্রাকশনগুলো আসবে সেগুলো স্টেপগুলো যদি জানা থাকে তাহলে ইজিলি করতে পারবে, রাইট? তো চলো, প্রথমে কোশ্চেনটা কি দিয়েছে, বলছে ড্র এ সার্কেল অফ রেডিয়াস 2 সেন্টিমিটার উইথ সেন্টার ও অ্যান্ড টেক এ পয়েন্ট পি আউটসাইড দি সার্কেল সাচ দ্যাট ওপি হচ্ছে 6.5 সেন্টিমিটার। এবার বলে দিয়েছে ফ্রম পি ড্র টু ট্যানজেন্টস টু দ্য সার্কেল। তো কী বলেছে এখানে আমাদেরকে, রেডিয়াস অফ দ্য সার্কেল বলে দিয়েছে 2 সেন্টিমিটার, ঠিক আছে? সেন্টারটা হচ্ছে ও, আর একটা পয়েন্ট পি আছে আউটসাইড দি সার্কেল সাচ দ্যাট, যেখানে বলেছে ওপি ইকুয়ালস টু 6.5 সেন্টিমিটার। তো দেখো স্টেপসগুলো তাহলে কী হবে, সবচেয়ে প্রথমে তাহলে আমাদের কী করতে হবে, একটা সার্কেল অফ রেডিয়াস 2 সেন্টিমিটার ড্র করতে হবে। তো চলো একটা সবচেয়ে আমরা আগে রাফ ডায়াগ্রামে করে নিই। ধরো এটা হচ্ছে একটা সার্কেল অফ রেডিয়াস 2 সেন্টিমিটার, রাইট? আর এটা হচ্ছে ওর সেন্টার, সে সাপোজ ও। নাও স্টেপ 2 হচ্ছে মার্ক এ পয়েন্ট পি আউটসাইড দি সার্কেল সাচ দ্যাট ওপি ইকুয়ালস টু 6.5 সেন্টিমিটার। এবার আমাদের কী করতে হবে, আমাদের যে কম্পাস আছে, কম্পাসটা 6.5 যে সেন্টিমিটার লেন্থ আছে সেটা কী করতে হবে, আমাদেরকে মেজার করতে হবে, রাইট? তো 6.5 সেন্টিমিটার লেন্থের মেজার করে এই সেন্টার ও থেকে একটা আর্ক ড্র করো বাইরের দিকে, একটা আর্ক, যে কোনো একটা আর্ক, রাইট? এবার এই আর্কের মধ্যে যে কোনো একটা পয়েন্ট দেবো, সেই পয়েন্ট পি। এখান থেকে এই পয়েন্ট পি আর ওটাকে কী করবো, আমরা জয়েন করে নেবো, রাইট? তো এই লাইনটা যেটা ফর্মেশন হবে ওপি, এটা হবে কত আমাদের, অফ দি লেন্থ 6.5 সেন্টিমিটার। নাও স্টেপ 3 কী হবে, স্টেপ 3টা জয়েন করে নিলাম ওপি। এবার আমাদের কাজ হবে এই ওপি লাইনটাকে বাইসেট করা। সেটা আমরা জানি কী করে করতে হবে, মোর দেন হাফ দি লেন্থ অফ ওপি আমরা নেব, একটা আর্ক উপরের দিকে কাট করবো, নিচে কাট করবো, সেমিলার পয়েন্ট পিতে এখানে কাট করবো, এখানে কাট করবো, দিয়ে লাইনটা আমরা জয়েন করে নেব। যেখানে কাট করছে সেই পয়েন্টটা আমরা নাম দেবো, সেই পয়েন্ট এম, রাইট? তারপর স্টেপ 4 হচ্ছে ড্র এ সার্কেল উইথ এম এস দ্য সেন্টার অ্যান্ড রেডিয়াস ইকুয়াল টু এ এমপি টু ইন্টারসেক্ট দ্য গিভেন সার্কেল অ্যাট দি পয়েন্টস টি অ্যান্ড টি ড্যাশ। তার মানে এবার আমাদের কী কাজ হচ্ছে, সেন্টার এমটাকে সেন্টার ধরে পি এমপি অবধি আমাদের রেডিয়াস নিয়ে একটা সার্কেল ড্র করব, রাইট? তো যে সার্কেলটা ড্র করব এরকম, সেটা সামওয়াট অ্যারাউন্ড লাইক দিস, এরকম হবে, রাইট? এরকম হবে। এই যে সার্কেলটা তৈরি হচ্ছে, এইটা একটা পয়েন্ট এইখানে আর একটা পয়েন্ট এইখানে কাট করছে, সেইটা টি আর এটা টি ড্যাশ হচ্ছে, রাইট? এবার নেক্সট কাজ আমাদের কী হবে, জয়েন পিটি অ্যান্ড পি ড্যাশ। তো পয়েন্ট পি থেকে এই দুটো পয়েন্ট যেখানে কাট করছে এই সার্কেলটা, সেটা আমরা জয়েন করে নেব। তো এখান থেকে এই পয়েন্টটা আমরা জয়েন করবো এরকম, আর এখান থেকে এই পয়েন্টটা আমরা এখানে জয়েন করে নেব। তো নাও এবার এই যে দুটো লাইন ফর্মেশন হলো পিটি আর কী হচ্ছে পিটি ড্যাশ, এগুলোকে কী বলবো আমরা, ট্যানজেন্টস টু দ্য সার্কেল। আমরা জানি সার্কেলের থিওরেম অনুযায়ী যে একটা এক্সটার্নাল পয়েন্ট থেকে একটা সার্কেলের উপরে কটা ট্যানজেন্ট যেতে পারে, ম্যাক্সিমাম দুটো ট্যানজেন্ট, সেটাই এখানে কনস্ট্রাকশন দিয়ে আমরা করেছি, রাইট? এবার চলো এবার আমরা পেপারে এটা ভালো করে আরও কনস্ট্রাকশনটা দেখে নিই কী করে এটা করতে হয়। তাহলে এবার চলো আমরা কনস্ট্রাকশনে চলে আসি। কনস্ট্রাকশনে কী করবো, সবচেয়ে প্রথমে আমরা একটা সার্কেল অফ রেডিয়াস 2 সেন্টিমিটার ড্র করবো। তো 2 সেন্টিমিটার রেডিয়াস ড্র করার জন্য আমাদের প্রথমে কী করতে হবে, আমাদের কম্পাসটাকে 2 সেন্টিমিটার
লেন্থে সেট করতে হবে। দেখো 2 সেন্টিমিটার লেন্থ নেওয়া হয়ে গেছে। এইবার আমরা কি করব, এটা 2 সেন্টিমিটার এইখানে এরকম সেন্টার যে কোনো একটা নিয়ে একটা সার্কেল ড্র করব, ঠিক আছে। নাও 2 সেন্টিমিটার লেন্থের একটা সার্কেল হয়ে গেছে, ঠিক আছে। এই পয়েন্টটা একটু ক্রসিং হয়ে গেছে, তো আমরা এই পাটা আর একটু কেটে করে নিই। তো দ্যাট উইল বি মাই পারফেক্ট সার্কেল, রাইট। এইবার একটা পয়েন্ট নেব, যে কোনো একটা পয়েন্ট, এই পয়েন্ট ওটাকে মার্ক করে নাও, পয়েন্ট ও সেন্টারে, আর একটা পয়েন্ট পি নেব আউটসাইড দি সার্কেল, এনি জায়গায় নিতে পারি, ঠিক আছে, যে কোনো একটা জায়গায় পয়েন্ট পি নিয়ে নেব। এবার এই পয়েন্ট পি থেকে আমাদের কি করতে হবে, আমাদেরকে একটা সার্কেল ড্র করতে হবে। মানে পয়েন্ট পিতে প্রথমে আমাদের কী করতে, এমন জায়গায় পয়েন্ট পি, আচ্ছা সবচেয়ে প্রথমে আমাদের এই যে পয়েন্ট পিটা মার্ক করলাম, আমরা তো মার্ক করে দিলাম, বাট এইটাই কি মার্ক করলে রাইট হবে না, কেন, আমাদের বলে দিয়েছে ওপির লেন্থ হতে হবে 6.5 সেন্টিমিটার। সো এই পয়েন্টটা কিন্তু হবে না, যদি আমাদের বলতে এনি পয়েন্ট, আমরা জানতে হবে এন জায়গা, কিন্তু লেন্থ এখানে বলে দিয়েছে যে ওপির লেন্থ হবে 6.5 সেন্টিমিটার। তো তার জন্য আমাদের কী করতে হবে, তাহলে আমাদেরকে কম্পাসটাকে আবার রিসেট করতে হবে লেন্থটাকে টু 6.5 সেন্টিমিটার। তো চলো প্রথমে 6.5-এর একটা লেন্থের আমরা কম্পাসটাকে সেট করে নিই। দেখো 6.5-এর লেন্থের সেট হয়ে গেছে। এইবার সেন্টারের ও থেকে আমরা একটা কী করবো, একটা আর্ক ড্র করবো এই দিকটাতে, ওইদিকেও করতে, মানে যে কোনো একটা সাইডের দিকে করতে হবে, ঠিক আছে। আর্কটা ড্র করার পর আমাদের ওই আর্কের উপরে যে কোনো একটা পয়েন্ট নেব, ঠিক আছে, দ্যাট ইজ পি। এবার তোমরা চেকও করে নিতে পারো যে এই পয়েন্ট পি থেকে এই ওয়ের ডিস্টেন্স কত, এটা আসবে 6.5, ঠিক আছে, আসতেই হবে এটা। তো নাও এই আমাদের কাজ কী আছে, এই যে লাইনটা আছে ও থেকে পিটা আমরা এটা জয়েন করে নেব, ঠিক আছে। জয়েন করার পর আমাদের নেক্সট কাজ হচ্ছে ওপি যে লাইনটা তৈরি হলো, এই লাইনটার আমাদের কী করতে হবে, লাইন বাইসেক্টর তৈরি করতে হবে। তো লাইন বাইসেক্টর আমরা কী করি, ফর মোর দেন হাফ দি লেন্থ অফ দিস লাইন আমরা একটা আর্ক লেন্থ নেব, দিয়ে উপরের দিকে একটা আর্ক ড্র করব, ঠিক আছে, আর নিচের দিকে একটা আর্ক ড্র করব, লাইক সেম মেজারমেন্টটা সেম রেখে আমাদের পয়েন্ট পি থেকে আবার রিপিট করব স্টেপটা, উপর দিকে একটা আর্ক আর নিচের দিকে একটা আর্ক। পয়েন্টগুলো তৈরি মানে আমাদের যে আর্কগুলো কাটিং হয়ে গেলো, সেই দুটো আর্কের কি করব, আমরা টপ অ্যান্ড বটমের দুটো আর্কে জয়েন করব, ঠিক আছে। এইটা এবার আমরা ডটেড লাইন দিয়ে রিপ্রেজেন্ট করব। এই লাইনগুলো আমাদের দরকার নেই, বাট অনলি ফর কনস্ট্রাকশনের জন্য আমরা এটা হেল্প নিচ্ছি, তাই তো। তো এটা আমরা ডটেড লাইন দিয়ে হেল্প ড্র করলাম। নেক্সট হচ্ছে এই যে লাইনটা, ডটেড লাইনটা যেখানে আমাদের ওপি লাইনে কাট করেছে, সেই পয়েন্টটাকে মার্ক করতে হবে, ঠিক আছে। সেই পয়েন্টটা সেই সাপোজ পয়েন্ট অফ এম হবে। এবার তাহলে আমাদের কাজ কি, এম থেকে পি বা এম থেকে ও যে কোনো দিকে নিতে পারো, ঠিক আছে। এম থেকে পি বা এম থেকে ও এর লেন্থে আমাদেরকে কি করতে হবে, কম্পাস লাইনটাকে সেট করতে হবে। তো চলো সেট করলাম আমরা এখানে। তাহলে দেখো একটু আরেকটু হবে, এটা হ্যাঁ সেট হয়েছে। তো এই যে লেনটা সেট হলো, এবার এটা আমরা কী করবো, একটা সার্কেল ড্র করব। কী সার্কেল করব, ডটেড সার্কেল করবো, ঠিক আছে। এখানে আছে একটা, এইখানে একটা হবে, এইখানে একটা হবে, এইখানে একটা হবে, এইখানে একটা হবে, এখানে একটা হবে। এইটা যখন সার্কেলের দিকে আসবে, মানে যে জায়গাটা সার্কেলের কাছে আসবে সেটাকে আমরা কাট করে দেবো, ঠিক আছে, যাতে এমনভাবে কাট করবো যাতে সার্কেলের যেন একটা জায়গায় টাচ করে। সিমিলারলি এখানে একটা হবে, এইখানে একটা পয়েন্ট হবে, এইখানে একটা পয়েন্ট, এইখানে একটা পয়েন্ট। তোমরা যদি চাও ডাইরেক্ট সার্কেল ড্র করে মাঝখানে উইথ দ্য হেল্প অফ ইরেজার কিছু জায়গায় রাফ করে নিতে পারো, ঠিক আছে, দ্যাট উইল বি মোর ফাস্টার প্রসেস, রাইট। এইবার আমাদের যে এই ডটেড সার্কেলটা ড্র করলাম, যেটা যেই জায়গায় আমাদের যে ইনিশিয়াল সার্কেলটা আছে সেখানে কাট করেছে, সেই পয়েন্টগুলো আমরা মার্ক করে নেব উইথ হেল্প অফ পেন্সিল দিয়ে। এবার এই পয়েন্টগুলোর নাম দিয়ে দেবো, সেই সাপোজ উপরের পয়েন্টটা টি আর নিচের পয়েন্টটা কত, টি ড্যাশ, রাইট। তো আমাদের এবার কাজ হচ্ছে কি, এই পি পয়েন্ট থেকে আমরা এই টি ড্যাশটা আর টি পয়েন্টটা জয়েন করব, ঠিক আছে। তো
দেখো জয়েন করলাম আমরা, এদিকে একটা আর এদিকে একটা, তাই তো। দেখো তাহলে আমরা এবার আমাদের রিকোয়ার্ড ট্যানজেন্টস পেয়ে গেলাম, যেটা কি না পিটি আর পিটি ড্যাশ। তাহলে এটাই হলো আমাদের আনসার। তো চলো এবার নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক।